মধ্য গাজায় বেসামরিক মানুষের উপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৩ বছরের এক শিশু মারা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, হামলার শিকার শিশুটি নিজ তাঁবুতে অবস্থান করছিল। রাফাহ ও উত্তর গাজাতেও ইসরায়েলি সামরিক যান থেকে ছোড়া গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আগে থেকে গাজায় সহিংসতা অব্যাহত থাকলেও ইরান যুদ্ধের পর তা আরও চরম আকার ধারণ করেছে। উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতেও বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে অবৈধ ইহুতি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানায়, নাবলুসের দক্ষিণে হাওয়ারা শহরের একটি মাধ্যমিক স্কুলে হামলা চালায় বসতি স্থাপনকারীরা। এ সময় স্কুল থেকে ফিলিস্তিনি পতাকা নামিয়ে ইসরায়েলি পতাকা উড়িয়ে দেয় তারা। দেয়ালে লিখে রাখে, আরবেরা নিপাত যাক। এর আগে রামাল্লার কাছেও কিছু হামলার খবর পাওয়া গেছে। বুরকা শহরে একটি ক্লিনিক ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় অবৈধ বসতি স্থাপনকারীরা। সবচেয়ে বড় হামলা চালানো হয় আল ফান্দাকুমিয়া ও সিলাত আদ দাহর শহরে। স্থানীয়রা জানান, ফিলিস্তিনি জমির উপর নির্মিত হুয়েশ বসতি থেকে আসা অবৈধরা তাদের উপর হামলা চালায়। সেখানে ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।